जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। আমার বক্তব্যের বিষয় আশ্রমের সেবাই ঠাকুর মা স্বামীজির সেবা। এই বক্তব্য রাখতে গেলে আমরা যদি ভগবদ্গীতার কথা চিন্তা করি তাহলে 18th চ্যাপ্টারের 46 শ্লোক যদি আমরা একটু দেখি, স্বকর্মণা ত্বম অভ্যর্চ সিদ্ধিং বিন্দতি মানব। এটার বাংলা অনুবাদ করলে কিছুটা এরকম হয়, যিনি যে কাজে নিযুক্ত আছেন সেই কাজের দ্বারাই তার মুক্তি কিংবা সিদ্ধি লাভ হয়। অতএব কোনো কাজই ছোট নয়। আমরা রামেশ্বরমের মন্দিরে স্বামীজির দেওয়া বক্তৃতার উনি একটা বক্তৃতা করছিলেন, তখন তার মধ্যে একটা গল্প বলেছিলেন, দুটি মালির গল্প। গল্পটি এরকম যে একটি মালিকের দুজন মালি ছিল। একজন মালি তার খুব নাম গুণগান করতেন, তার প্রশংসা করতেন, মালিকের স্তুতি করতেন, কিন্তু বাগান পরিচর্যায় তার সেরকম মন ছিল না। আরেকজন মালি তার মালিকের স্তুতি প্রশংসা করার সময় ছিল না, কারণ তিনি বাগান পরিচর্যায় প্রচণ্ডভাবে নিয়োজিত ছিলেন। তো স্বামীজি বলছেন তারপর, তো আমাদের কাকে বেশি প্রয়োজন, কাকে বেশি দরকার? অবভিয়াসলি দ্বিতীয় মালিটি আমাদের বেশি দরকার। তারপরে স্বামীজি বলছেন যে শিবেরও দুরকম ভক্ত রয়েছেন। এক শ্রেণীর ভক্ত যারা মন্দিরে যান, উপাসনা করেন, ঠাকুরের পূজা করেন। আরেক শ্রেণীর ভক্ত যাদের মন্দিরে যাওয়ার, ঠাকুরেরকে দর্শন করার মতন সময় পান না তারা, কিন্তু শিবের ভক্তদের তারা সেবা করেন। তো রামকৃষ্ণ ভাব, রামকৃষ্ণেরকে আমরা অবতারী বলি বা মহাপুরুষই বলি। শ্রীরামকৃষ্ণ একটি ঘনীভূত ভাব, এম্বডিমেন্ট অফ ভাব আমরা যদি বলি। এই ভাবটি, এই ঘনীভূত ভাবটি কালাতীত, এটি ইটার্নাল, শাশ্বত আমরা বলতে পারি। এটি একটি যুগ কিংবা প্রজন্মের জন্য নয়, এটি ইটার্নাল। তো এটি সবথেকে বেশি বুঝেছিলেন স্বামীজি, এবং স্বামীজি এই ভাবটি যাতে সংরক্ষিত হয় এবং এটি ডিসিপিটেটেড হয় সোসাইটির মধ্যে, তার জন্য তিনি সংঘ গড়েছিলেন। এই শ্রীরামকৃষ্ণ সংঘ অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ভাবের যে প্রকাশ, এই প্রকাশটি সবথেকে ভালো হয় আশ্রমে। আমরা আশ্রমগুলি, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সেন্টারই বলুন কিংবা ভাবপ্রচারের আশ্রমই বলুন, এই আশ্রমগুলিকে আমরা এগুলো পিলার্স অফ সংঘ বলতে পারি, এক একটা স্তম্ভ স্বরূপ। এই আশ্রমগুলিতে আমরা যারা যেই কাজই করি না কেন, সেটা আমরা একটি পূজা হিসেবে যদি ধরি, তাহলে আমাদের আলটিমেটলি আমরা গোলে পৌঁছতে পারবো। স্বামীজি এক জায়গায় বলছেন এই আশ্রমগুলি সম্বন্ধে, পিওরিটি ড্রিলিং মেশিন। আমরা যে ভাবের কথা বলছিলাম ঠাকুরের, এটিকে যদি আমরা দেখি তাহলে আমরা মূলত তিনটি ভাবে আমরা দেখতে পারি। প্রথমত পবিত্রতা, আমরা জানি কথামৃত পাতায় পাতায় কামিনী কাঞ্চন ত্যাগের কথা স্বামী ঠাকুর বলছেন। দ্বিতীয়ত ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসতে হবে, আন্তরিক ব্যাকুলতার কথা ঠাকুর বলছেন। আর তৃতীয়ত উদারতা। স্বামীজি একটি অসাম্প্রদায়িক সম্প্রদায়ের কথা বলছেন, সহিষ্ণুতার ভাব, যেখানে অল এনকাম্পাসিং একটা ভাব, সবাইকে নিয়ে চলার কথা উনি বলছেন। এই যে মূল ধারণাগুলো, এগুলো সবথেকে বেশি প্রস্ফুটিত হয় আশ্রমে। এই ভাবগুলি ঠিক গড়ে উঠতে পারে এই আশ্রমে। সুতরাং আমরা যদি আশ্রমে ঠিকভাবে আমাদের কাজ আমরা করতে পারি, তাহলে আমাদের জীবনে কিংবা জগতে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারবো, একটা তপস্যা হিসেবে আমরা করতে পারবো। আমি কয়েকটি ঘটনা উল্লেখ করব, যেখানে আশ্রমকে যারা সেবা দিয়েছেন এবং সেইটিকে তারা রামকৃষ্ণ উপাসনার মাধ্যম হিসেবে দেখেছেন। প্রথমেই আসি পার্ষদ অদ্বৈতানন্দজির কথা। আপনারা দেখেছেন, শুনেছেন, অদ্বৈতানন্দজি বাগানে কাজ করতেন, গো সেবা করতেন। তো তাকে যখন লাটু মহারাজ একবার তার সম্বন্ধে বলছেন যে অদ্বৈতানন্দজি মহারাজের জন্যে ব্রহ্মচারী সাধুরা বেলুড় মঠে ভাতের ওপরে সবজি পাচ্ছেন। তো অদ্বৈতানন্দজি মহারাজকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি হিসেবে করেন এটা, এত ওনার বাতের ব্যথা ছিল তা সত্ত্বেও করতেন, মাকে সবজি পাঠাতেন, তখন উনি বলছেন যে আমি এই সবজি হচ্ছে, সেই সবজি দিয়ে ঠাকুরের
সেবাতে লাগছে সেটাই আমার কাছে পূজা। দ্বিতীয় ঘটনায় আসি, রাসবিহারী মহারাজ, মায়ের শিষ্য অরূপানন্দজি। মা তাকে খুবই ভালোবাসতেন। হঠাৎ রাসবিহারী মহারাজ একদিন মনে হলো যে মাকে বলছেন, একটু বিরক্তিভাবেই বলছেন যে আমি এই বাজার হাট করব, বাড়ি তৈরি করব, হিসেব করব, এতেই কি আমার জীবন চলে যাবে? তো মা তখন বলছেন, একটু মৃদুভাবে মা বলছেন, তো আর কি করবে? তখন তারপরে মা বলছেন যে স্বামীজি যেটি করে দিয়ে গেছেন এই যুগের জন্যে, যে এই কাজগুলি করেই নিঃস্বার্থভাবে যদি আমরা করতে পারি আমরা তাকে লাভ করব। তারপরে মা আরও বলছেন, কী বা করতে চাও? হিমালয়ে গিয়ে তপস্যা করবে? সেখানে গিয়ে দেখবে দুজন সাধু একটি কম্বল কিংবা দুটি রুটির জন্য ঝগড়া করছেন। আর যদি জঙ্গলে যাও সেখানে কি ঠাকুর তোমার কাছে হাজির হবেন? তা নয়। অতএব এই যুগের জন্যে এই সেবা কার্যের দ্বারাই তাকে তোমরা উপলব্ধি করবে। তারপর কিছুদিন আগে গ্লোবাল বেদান্তে একটা আর্টিকেল পড়ছিলাম, প্রবোধ মহারাজ, মহাপুরুষ মহারাজের চেলা। তো আমরা এই এক দুটো ঘটনার দ্বারা দেখব যে ঠাকুর কিভাবে তাদের রক্ষা করেন যারা ঠিক তার সেবা করেন। এই প্রবোধ মহারাজেরকে মহাপুরুষ মহারাজ যখন উনি সাধু হতে আসেন, তার চোখে খুব চোখ খারাপ ছিল, চোখে খুব পাওয়ারফুল চশমা ছিল। তো মহাপুরুষ মহারাজ তাকে ঠাকুর ভাণ্ডারে গিয়ে বলেছেন, তুমি এখানে কাজ করো। তিনি ঠাকুর ভাণ্ডারে কাজ করছেন, ঠাকুরের সেবা করছেন, খুব আন্তরিকভাবে করছেন, ফুল তুলছেন। এরকমই একদিন সকালবেলায় ওই চাপা গাছে ফুল তুলতে উঠেছেন আর কি। তো ফুল তুলতে উঠেছেন, যখন চাপা গাছে উঠেছেন তার চশমাটি পড়ে যায়, আর খুব পাওয়ারফুল চশমা, চোখে ভালো দেখেন না। এবার ওঠার পরে নামবেন কিভাবে বুঝতে পারছেন না, কারণ উনি চোখে দেখতে পাচ্ছেন না। তখন তিনি উপলব্ধি করছেন কেউ তাকে গাইড করে নামিয়ে নিচ্ছেন গাছ থেকে, তারপরে ঠাকুর ভাণ্ডারে পৌঁছে দিচ্ছেন। দ্বিতীয় ঘটনাটি, এটি সুহিতানন্দজি মহারাজের কাছে আমরা শুনেছি, ধানবাদের ঘটনা। ধানবাদে আমাদের যে আশ্রমটি আছে, সেই আশ্রমে একজন ভক্ত খুব সিনসিয়ারভাবে প্রতি তিথি পুজোতে, আমাদের যে ঠাকুরের পার্শ্বদের জন্মতিথি উৎসবে আমরা যে তাদের লাইফগুলো পড়ি, সেই লাইফ থেকে ভক্তমালিকা উনি পাঠ করেন। তো এরকমই একটা তিথি পুজোতে কিছুদিন আগে তিনি ভক্তমালিকা নিয়ে বাড়িতে গেছেন, যাতে আগে পরে রেডি হয়ে রাখতে পারেন। তো যেদিন নিয়ে গেছেন তার পরের দিন কোনো একটা ঝামেলা হওয়ার জন্য ধানবাদে প্রচণ্ড কারফিউ, খুব ঝামেলা, রাস্তায় বেরোনো যাচ্ছে না। ওনার বাড়িটি কয়েকদিন একটু দূরে আশ্রম থেকে, কোনো কিছু তো নেই, পায়ে হেঁটে যে আসবেন সেটাও সম্ভব নয়। তো ওনার খুব চিন্তা হলো যে আমি যে ভক্তমালিকাটা নিয়ে এলাম, এতে ঠাকুরের তো যেদিন তিথি পূজা আসবে ঠিকঠাক করে কেউ পাঠ করতে পারবে না, এতে কি হবে? তো উনি তার পরের দিন সকালবেলায় চেষ্টা করলেন বেরোনোর জন্য, পারলেন না। তো সন্ধেবেলায় প্রায় দেওয়াল টপকে গলি ঘিঞ্জির মধ্যে দিয়ে উনি খুব কষ্ট করে ধানবাদ আশ্রমে পৌঁছালেন, ভক্তমালিকাটি পৌঁছে দিলেন। তো ভক্তমালিকাটি পৌঁছে দেওয়ার পরে ওনার একটা স্যাটিসফ্যাকশন হলো, যাক আমি অন্তত আমার জন্য সেবার ত্রুটি হচ্ছে না, ঠাকুরের সেবার ত্রুটি হচ্ছে না। এরকম শোনা যায় যে উনি যখন ফিরে এসেছিলেন বাড়িতে, তারপরে তার ঠাকুরের দর্শন হয়েছিল। যাক, সকলকে আমরা আন্তরিক প্রণাম, নমস্কার।